এক রাত্রে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখেন কেউ যেন তাকে বলছে, হে আল্লাহর নবী, আপনি কুরবানি করুন। সকাল হলে তিনি বিষয়টি নিয়ে অনেক অস্থির হয়ে পড়েন, কারণ নবীগণের কাছে স্বপ্ন ওহীর সমান। তাই কোনো চিন্তা ভাবনা না করেই 10টি উট কুরবানি করে দিলেন। এরপরেও তিনি দ্বিতীয় ও তৃতীয়বারের জন্য সেই একই স্বপ্ন দেখলেন। স্বপ্নে কেউ যেন বলছে, হে আল্লাহর নবী, আপনি কুরবানি করুন। কথা মতো তিনি দুবারই 100টি করে উট কুরবানি করলেন। অতঃপর চতুর্থ রাত্রে তিনি পুনরায় স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় ছেলে ইসমাইলকে কোরবানি করুন। স্বপ্ন শেষ হতেই ইব্রাহিম আলাইসাল্লাম অনেক বিস্মিত হলেন, কারণ তিনার ছেলে ইসমাইল মাতা হাজেরার সাথে নির্বাসনে আছেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশের কারণে তিনাদের সাথে যোগাযোগ পর্যন্ত রাখেন না। তিনি মহান আল্লাহ তাআলার নির্দেশ কীভাবে পালন করবেন তা ভাবতে ভাবতে অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে হাজারা বিবির কাছে যাওয়ার জন্য মক্কার পথে রওনা দিলেন। তিনি মক্কায় পৌঁছে হাজেরার গৃহে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। তারপর বিবি হাজরাকে বললেন, তিনার ছেলে ইসমাইলকে তিনি আল্লাহর দাওয়াতে নিয়ে যাবেন, তাকে যেন আতর গোলাপ লাগিয়ে ভালো করে সাজগোজ করে দেওয়া হয়। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলকে নিয়ে চলতে শুরু করলেন। অতঃপর বিবি হাজেরার কাছে শয়তান এসে কুমন্ত্রণার জাল ফেলে বলল, তিনার স্বামী ইসমাইলকে আল্লাহর আদেশে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে। এ কথায় হাজেরা বললেন, আল্লাহ তাআলা যদি আমার সন্তানকে কুরবানির জন্য কবুল করেন তাহলে আলহামদুলিল্লাহ। শয়তান এখানে কোনো সুবিধা করতে না পেরে সে ইসমাইল আলাইসাল্লামের কাছে গিয়ে পিছন থেকে বলল, হে ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? তোমার পিতা তোমাকে আল্লাহর আদেশে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে। জবাবে ইসমাইল আলাইসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে কুরবানির জন্য কবুল করে থাকেন তবে কুরবানি হতে আমার কোনো অসুবিধা নেই। এই বলে তিনি শয়তানকে 7 খণ্ড পাথর ছুঁড়ে মারলেন। এতে শয়তান সেখান থেকে পালিয়ে গেল। এই পাথর নিক্ষেপ হজ পালনকারীদের জন্য একটি জরুরি শর্ত ও আমাদের নবীর সুন্নাহ। অতঃপর ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলকে নিয়ে মিনা নামক এক নির্জন পাহাড়ের কাছে পৌঁছালেন। সেখানে তিনি ইসমাইল আলাইসাল্লামকে আগের সমস্ত ঘটনা বর্ণনা করে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি, সুতরাং তোমার মতামত কি? পিতার কথায় ইসমাইল আলাইসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যদি আমার কুরবানি পছন্দ করে থাকেন তাহলে আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পালন করুন। এই কাজে আপনি আমাকে আল্লাহর মেহেরবানিতে ধৈর্যশীলদের একজন পাবেন। তখন ইব্রাহিম আলাইসাল্লাম তিনার সাথে নিয়ে যাওয়া রশি বের করে ইসমাইল আলাইসাল্লামের হাত পা বেঁধে জবাই করার জন্য কাত করে শুইয়ে দিলেন। অতঃপর ইসমাইল আলাইসাল্লাম তিনার পিতাকে বললেন, পিতা, আল্লাহর আদেশ পালন করতে আমার প্রতি আপনার যাতে কোনো প্রকার মায়ার উদ্বেগ প্রকাশ না পায় সেজন্য তিনি যেন 1 খণ্ড কাপড় চোখে বেঁধে নেয়। কথা মতো ইব্রাহিম আলাইসাল্লাম তাই করলেন। এরপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছেলের গলায় তরবারি চালিয়ে দিলেন। আল্লাহ তাআলা তিনার নবীর ওপর পরীক্ষার সফলতায় সন্তুষ্ট হয়ে হজরত জিবরাইল আলাইসাল্লামকে নির্দেশ দিলেন জান্নাতের একটি দুম্বা ইসমাইল আলাইসাল্লামের স্থানে রেখে দিতে। ফলে ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে সেই দুম্বা জবেহ হয়ে গেল। হজরত ইসমাইল আলাইসাল্লাম জবেহর কাজ সম্পন্ন করে চোখের কাপড় খুলে যা দেখলেন তাতে তিনি অবাক হয়েই দাঁড়িয়ে রইলেন। সেই সময় আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইসাল্লামের মাধ্যমে ওহী প্রেরণ করে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপ দিয়েছ, আর নিশ্চয় এটা ছিল তোমাদের জন্য মহাপরীক্ষা। এতে তোমরা উত্তীর্ণ হয়েছ। এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইল আলাইসাল্লামকে জড়িয়ে ধরলেন। তারপর দুজনে শুকরানা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।